ছোটবেলায় যখন স্কুলে 26শে জানুয়ারি পতাকা তুলতে যেতাম, তখন মনে মনে একটা প্রশ্ন কিন্তু আসতো। স্বাধীনতা তো পেলাম 15ই আগস্ট, তাহলে আবার এই 26শে জানুয়ারি নিয়ে এত মাতামাতি কেন? আপনার মনেও কি প্রশ্নটা আসতো? হয়তো ভাবছেন সংবিধান কার্যকর হয়েছিল তাই। হ্যাঁ, সেটা তো ঠিকই, কিন্তু এর পিছনে রয়েছে একটা সিক্রেট কারণ, যা আমাদের স্কুলের বইতে খুব একটা বলা হয় না। চলুন আজ কালচক্রের আড্ডায় আপনাদের সেই গল্পটাই শোনাই। আমাদের পিছিয়ে যেতে হবে 1930 সালে। তখন জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বসু এরা সবাই মিলে ঠিক করলেন, ইংরেজদের কাছে আর ব্রিটিশ ডোমিনিয়ন নয়, এবার আমাদের চাই পূর্ণ স্বরাজ। আর সেই দিনটি ছিল 26শে জানুয়ারি। জানেন কি, 1947 সালের আগে পর্যন্ত এই 26শে জানুয়ারি তারিখটাই আমাদের স্বাধীনতা দিবস ছিল। কিন্তু যখন দেশ সত্যিই স্বাধীন হলো 15ই আগস্ট, তখন আমাদের বিপ্লবী নেতারা ভাবলেন এই 26শে জানুয়ারি তারিখটার মধ্যে একটা আলাদা আবেগ জড়িয়ে আছে, এটাকে তো আর হেলায় ভুলে যাওয়া যায় না, তাকে আমরা হারিয়ে যেতে দেব না। আর ঠিক সেই কারণেই 1950 সালে সংবিধান কার্যকর করার জন্য এই দিনটিকে বেছে নেওয়া হলো। জাস্ট ভাবুন, একটা তারিখকে সম্মান জানাতে আমরা পুরো প্রজাতন্ত্র দিবসটাই পালন করি সেই দিন। তবে জানেন তো, এই সংবিধান তৈরি কিন্তু মোটেও সহজ কাজ ছিল না। প্রায় 3 বছর ধরে সংবিধান সভার মেম্বাররা তপ্ত রোদে বসে আলোচনা করেছেন। ভাবুন তো, একটা দেশ, এত ভাষা, এত ধর্ম, এত সংস্কৃতি, সবাইকে একটা নিয়মে বাঁধা এতটাই সহজ ছিল? একবার তো বিতর্ক উঠল জাতীয় ভাষা নিয়ে। কেউ বললেন হিন্দি, কেউ বা বাংলা, কেউ আবার বললেন অন্য কিছু। তবে শেষমেশ সমাধান হলো একটা অসাধারণ উপায়ে, সবাইকে সমান মর্যাদা দিয়ে। আবার ধরুন, আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার আছে, জানেন সেটা কোন দেশ থেকে নেওয়া? সেটা নেওয়া হয়েছে আমেরিকা থেকে। আবার আমাদের সংসদীয় কাঠামো, এটা নেওয়া হয়েছে ব্রিটেন থেকে। অর্থাৎ পৃথিবীর সেরা আইডিয়াগুলো নিয়ে তৈরি হয়েছে আমাদের এই আইনি গ্রন্থ। 1950 সালের 26শে জানুয়ারি সকালটা কেমন ছিল ভাবুন তো। ঘড়িতে তখন 10টা 18 মিনিট। ডক্টর রাজেন্দ্র প্রসাদ যখন ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন, বাইরে তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল। অনেকে বললেন সেটা প্রকৃতির আশীর্বাদ। তখন কিন্তু আজকের মতো এত ঝকঝকে রাজপথ ছিল না। জানেন প্রথম প্যারেড কোথায় হয়েছিল? প্রথম প্যারেড হয়েছিল দিল্লির ইরুইন স্টেডিয়ামে। আর প্রধান অতিথি হিসাবে কে এসেছিলেন জানেন? প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুকর্ণ। একটা নতুন ভারতের জন্মলগ্নের সেই দৃশ্যটা ভাবলে আজও গায়ে কাঁটা দেয়। আরও একটা মজার কথা বলি, শুনলে হয়তো অবাক হবেন। আমরা যে সংবিধান নিয়ে এত গর্ব করি, সেটা কিন্তু কোনো মেশিনে ছাপা হয়নি। প্রেম বিহারী নারায়ণ রায়জাদা, হ্যাঁ, প্রেম বিহারী নারায়ণ রায়জাদা ভদ্রলোক নিজের হাতে পুরোটা লিখেছেন। ভাবতে পারছেন, 6 মাসেরও বেশি সময় ধরে তিনি শুধু লিখে গেছেন। তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি এর বিনিময়ে পারিশ্রমিক কী নেবেন, তিনি বললেন 1 পয়সাও নেব না, শুধু প্রতিটি পাতায় আমার নাম আর শেষের পাতায় আমার দাদুর নাম থাকবে। কি অদ্ভুত সুন্দর একটা আবেগ ছিল তখন, তাই না? আসলে প্রজাতন্ত্র দিবস মানে তো শুধু ছুটির দিন নয়, বা টিভির সামনে প্যারেড দেখা নয়। একটা দীর্ঘ লড়াই, হাজার বিতর্ক, লাখো লাখো মানুষের স্বপ্নের সফল রূপায়ণ। আমাদের সংবিধান আমাদের শক্তি দেয়, আমাদের অধিকার দেয়। যখনই আপনি জাতীয় পতাকার সামনে দাঁড়াবেন, এই গল্পটা মনে করবেন। আপনাদের এই অজানা তথ্যগুলো কেমন লাগলো জানাবেন কিন্তু। আর হ্যাঁ, আপনার পাড়ায় প্রজাতন্ত্র দিবসের কোনো মজার স্মৃতি থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে কালচক্রের পরের আড্ডায়। ততক্ষণ ভালো থাকবেন।